শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মুহূর্তেই একই সুরে আমিরে জামাত, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার দ্যাট মিনস ডক্টর ইউনূস সরকার একই সুরে জনগণকে জরুরি আহ্বান জানিয়েছে। 10 বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি কম হবে। তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যে 1,500 মানুষ, তাদের প্রত্যেকের স্বজনের, প্রত্যেক আত্মীয়, প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য। হঠাৎ করেই প্রফেসর ইউনূস সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, অকল্পনীয় সিদ্ধান্ত, সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত। ডাইনি হাসিনার বুদ্ধি দেখেন, সে এখন ভারত থেকে ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলে যে আমার ভুল হয়েছে সেদিন, কিন্তু সেই অপরাধগুলা আমি করি নাই, করেছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী। আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মুহূর্তেই একই সুরে আমিরে জামাত, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার দ্যাট মিনস ডক্টর ইউনূস সরকার একই সুরে জনগণকে জরুরি আহ্বান জানিয়েছে। এটা খুব তাৎপর্যপূর্ণ। বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে, জামাত কয়েকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। জামাতের একটা প্রতিক্রিয়া সাধারণ জনগণের প্রতিক্রিয়া, তারা কাদের মোল্লার ভি চিহ্ন দিয়ে উদযাপন করছেন। শিবিরের প্রতিক্রিয়া, সাদিক ক্যাম্পদের প্রতিক্রিয়া এবং জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকদের ডেকে। আবার জামাত স্টেটমেন্টও পাঠিয়েছে গণমাধ্যমে, শিবির স্টেটমেন্ট পাঠিয়েছে, আমির জামাত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটা আহ্বান জানিয়েছে এবং প্রফেসর ইউনূস সরকার তারাও একটা আহ্বান জানিয়েছে। এই দুই আহ্বান মিলে গিয়েছে। এক জিস্ট পয়েন্ট এক, আমির জামাতের আহ্বান হচ্ছে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। সরকারের আহ্বান হচ্ছে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। এখানে সরকার যাচাই মানে একটা সুষ্ঠু নির্বাচন, একটা সুন্দর পরিবেশ, আইনি শাসন। দেখেন, জামাত যাচাই আমরা যাবার সবচেয়ে না, যেমন জামাত বাস্তবে আমির জামাত ধানমন্ডি 32 জয় বাংলার প্রজেক্টকে সমর্থন করেন না আমি জানি, কিন্তু এটা আমি সমর্থন করি, 1000 বার করবো অবশ্যই এই মবের পক্ষে। এবং এটাই সৌন্দর্য, আমির জামাত সমর্থন করবেন না, আমরা সেটা না মেনে ধানমন্ডি 32কে জয় বাংলা করবো, এটি হচ্ছে রাজনীতি। আপনাকে এটাই করতে হবে। সব জায়গায় আনুগত্য করলে মারা খাবেন। জামাতের লোকজন আমিরে জামাতের পূর্ণ আনুগত্য করবে, কিন্তু ধানমন্ডি 32 জয় বাংলা করার ক্ষেত্রে এক ফাঁকে সেখানে যে অংশগ্রহণ করবে। ধানমন্ডি 32কে কেউ বাঁচাতে পারবে না। টুডে আর টুমরো আপনি কতদিন সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, ছাত্র জনতাকে পিটিয়ে ধানমন্ডি 32 রক্ষা করবেন? ওই ধানমন্ডি 32 জয় বাংলা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, হোয়াটএভার। কিন্তু সরকার যা চায় মানে একটা সুন্দর আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন, জামাত সেটাই চায়। সরকার জুলাই সনদের আইনি ভিত্তিক গণভোট এগুলো চায়, জামাত সেটাই চায়। এবং জামাত কার্যত মবে বিশ্বাস করে না। মবে বিশ্বাস করে জামাতপন্থী কিছু লোক, যেমন আমি। জামাত সাংগঠনিকভাবে মবে বিশ্বাস করে না, তারা প্রতিশোধও বিশ্বাস করে না। জামাতের প্রতিশোধ হচ্ছে লিগাল প্রতিশোধ। যেমন এই যে হাসিনার বিচার হয়েছে, জামাত প্রতিশোধ চাই এইভাবে, অন্যভাবে না। ঠিক তদ্রুপ সরকারও মব চায় না, যার ফলে ছাত্র জনতাকে পিটায়, রক্তাক্ত করে ধানমন্ডি 32-এ। এখানে এই যে আমিরে জামাত এবং সরকারের প্রায় সেম ক্যাটাগরির বিবৃতি ইঙ্গিত দেয় যে তাদের লক্ষ্য উদ্দেশ্য অ্যালাইনমেন্ট ভালো, সুন্দর, আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট মিল আছে। কিন্তু বিএনপির লাইন উল্টা। বিএনপির সাথে সরকারের সম্পর্ক এখন ভালো না। হারু পার্টির সবসময় অভিযোগ থাকে সরকার নাকি গোপন চুক্তি করছে, দেশ বিক্রি করে দিচ্ছে। বিএনপি আবার এই স্লোগান ধরেছে। তো দর্শক, আমরা একটু বিশ্লেষণ করি আমিরে জামাতের। সেই নিশ্চয়ই মনে আছে তার বিখ্যাত উক্তি, পানি লাগবে পানি। তার ভাই মীর স্নিগ্ধ, মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তার একটা বক্তব্য বারবার প্রচার হচ্ছে চ্যানেল 24-এ, 10 বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি কম হবে। তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যে 1,500 মানুষ, তাদের প্রত্যেকের স্বজনের, প্রত্যেক আত্মীয়, প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য। যেমন বক্তব্য মীর স্নিগ্ধের, মুগ্ধর ভাই স্নিগ্ধের বক্তব্য যে শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও শাস্তি কম হবে। আসলে এই ব্যথা, এই বেদনা এক ভিকটিম পরিবার ছাড়া কেউ বুঝতে পারবে না, এটাই বাস্তব।
এই ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখেন কালকে রাত থেকে মুহূর্তে মুহূর্তে অনলাইন এবং টেলিভিশন স্ক্রলে আসছে ব্যাপক আহ, একটা মানে একটা ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশ। অ্যাম্বুলেন্স সহ 7 গাড়িতে আগুন, সড়ক অবরোধ, উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ। ওই যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা, তার বাসার সামনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলছেন যে ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দিলে গুলির নির্দেশ। তা সত্ত্বেও চোরাগুপ্তা প্রচুর হামলা হয়েছে। আর প্রকাশ্যে ঢাকা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চল দিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত র্যাব এবং পুলিশ মোতায়েন করতে হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো আসলে ঘটনাক্রমে দেখেন কি নির্মম একটা বাস্তবতা, যে 15 বছরে আওয়ামী লীগ বলেছিল যে হরতাল, অবরোধ, ভাঙচুর, ককটেল এগুলি করে সরকারকে টলানো যাবে না, সরকারকে ফেলে দেওয়া যাবে না, এবং এইগুলি হচ্ছে জনগণের বিরুদ্ধে কর্মসূচি। মানুষ এইগুলো প্রত্যাখ্যান করেছে। আজকে সেই পথটাই কিন্তু বেছে নিতে হচ্ছে আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগ যেমন সরকারে থাকা অবস্থায় বিএনপি, জামাত তাদেরকে অঘোষিতভাবে নিষিদ্ধ করেছিল। তারা কেউ সবার সমাবেশ স্বাভাবিকভাবে করতে পারতো না। মাঝে মধ্যে পেরেছে, সেইটা একটা তাদেরকে শোডাউন করতে হচ্ছে। কিন্তু এইরকম গণহত্যার মধ্য দিয়ে তো আর আওয়ামী লীগ, বিএনপি বা জামাত কোনো কর্মকাণ্ড করেনি। ফলে তাদেরকে নিষিদ্ধ করা সেটা সম্ভব হয়নি, যার ফলে অঘোষিতভাবে তাদেরকে নিষিদ্ধ রেখেছে। এবং নিষিদ্ধ করার কারণে ওই সময় দেশ জুড়ে নানা রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ। যদিও বিএনপি, জামাত বলেছে এগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে করিয়ে আওয়ামী লীগ সরকার তাদেরকে দুর্নাম করেছে, বদনাম করেছে, এবং এটাকে কেন্দ্র করেই শত শত মামলা দায়ের হয়েছে। আজকে যে ঘটনাগুলো ঘটছে, কালকে রাত থেকে অ্যাম্বুলেন্সে গাড়ি আগুন দেয়া, তারপরে গ্রামীণ অফিসে, গ্রামীণ ব্যাংকের অফিসগুলোতে, ব্র্যাকের অফিসগুলোতে, বিভিন্ন জায়গায় যেখানে তার শক্তি দেখানো দরকার বা ক্ষমতা আছে সেখানে সে দেখাচ্ছে। তো এই কর্মকাণ্ডগুলো তো বিরুদ্ধে 15 বছর প্রচারণা চালিয়ে একদিকে সফল হয়েছে, মানুষ এগুলিকে সমর্থন করেনি। আজকেও কিন্তু এটা সফল হচ্ছে না। আর এটার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ও বন্ধ করা যাবে না। কারণ রায়ের পক্ষে শত শত পরিবার, শত শত মানুষ এবং একাত্ম মানুষ, যে এর বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। বাংলাদেশে যাতে আর কখনো কেউ ক্ষমতার জন্য এইভাবে উন্মত্ত হয়ে মানুষ হত্যায় মেতে না ওঠে, এটাও একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। বিচারের মধ্য দিয়ে এই ক্ষমতার জন্য মানুষ হত্যা, এটা যাতে চিরতরে বন্ধ হয়, এটাও হয়তো আজকে রায়ের মধ্য দিয়ে একটা শিক্ষা। আওয়ামী লীগের জন্য শিক্ষা শুধু না, এটা বলবো সব রাজনৈতিক দলের জন্যই শিক্ষা। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আজকে যেই কাজগুলো আওয়ামী লীগ নিন্দা করেছে, আজকে সেই কাজগুলো তারা বেছে নিয়েছে। কত বড় স্ববিরোধিতা, যে তারা যখন ক্ষমতায় থাকবে তখন অন্য কেউ কোনো কর্মসূচি করতে পারবে না, আর তারা যখন ক্ষমতায় থাকবে না তখন তারা ওই বিরোধী দল যেগুলি করতে এক সময় তাদের ভাষায়, সেই কাজগুলি আজকে তারা একদম উন্নতমে করছে। এই করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে মানুষের সমর্থন পাচ্ছে, মানুষ কি খুব ধিক্কার জানাচ্ছে? আমার ধারণা যে অবশ্যই না। তবে এটা ঠিক, যদি পরিবর্তিত রাজনীতি মানুষকে যদি উদ্বুদ্ধ করতে না পারে, সংকটের সমাধান না হতে পারে, আস্তে আস্তে পরিস্থিতি যদি আরো অবনতি হয়, তখন হয়তো এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগের একটা টিকে থাকার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু নতুন রাজনীতি, নতুন ব্যবস্থাপনা এবং সত্যিকারের গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আওয়ামী লীগের শেখ হাসিনার আজকে শাস্তির মধ্য দিয়ে তার অধ্যায় যেমন শেষ হবে, তেমনি আওয়ামী লীগও কিন্তু নিঃশেষ হয়ে যাবে। কিন্তু যদি এই নতুন রাজনৈতিক শক্তি ব্যর্থ হয়, তাহলে কিন্তু বিপদ। ফলে বহু রকম বিশ্লেষণ আজকের এই ঘটনার মধ্য দিয়ে করা যাবে। দেশে এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সমস্ত পার্টিগুলা যার যার নির্বাচনী প্রচার এলাকায় প্রচারণার মধ্যে ব্যস্ত আছে। অনেকেই বলছেন নির্বাচন কি হবে, অনেকেই বলছেন হবে না। যারা বলছেন হবে না তারা আবার কিছু যুক্তি খাড়া করাইতেছে। সেই যুক্তিগুলো হলো এরকম যে আজকে 16 তারিখ, রাত 17 তারিখ, আগামীকালকে শেখ হাসিনার যে বিচার কার্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার রায় ঘোষণা হবে
এই রায় ঘোষণা নিয়ে আগেও বেশ নাটক হয়েছে, আপনারা দেখছেন 13 তারিখে রায় ঘোষণা করবার কথা ছিল, সেই দিন আওয়ামী লীগ লকডাউন থাকছিল, তারা কতটুকু সাকসেস হয়েছে কতটুকু আনসাকসেস হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন। কিন্তু একটা 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 সমস্যা তো সৃষ্টি করছিল, অনেকগুলো বাস পুড়াইছে, একজন বাস ড্রাইভারকে জ্বলন্ত পুড়ে ফেলছে। এই সমস্ত জিনিস কি আলামত দেয়? এগুলো জিনিস তো কোনো রাষ্ট্রের জন্যই মঙ্গলজনক নয়। যেমনটি ধরেন আগামীকালকে কি হবে আমরা কেউই জানি না, সবাই একটা টেনশনস ভাবে আছেন যে কালকে আবার কি করে। কালকে তাদের নতুন নাম দিয়েছে লকডাউন না শাটডাউন, তারা শাটডাউন করে দেবে ঢাকা শহরে। কতটুকু পারবে কতটুকু পারবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে সরকারের উপরে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে এবং জনগণের উপরে। জনগণের কথা যদি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে না গতকালকে একটা ভাষণে পরিষ্কার বুঝাই দিয়েছেন যে ওনারা এই যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেই ব্যাপারে কোনো রকম মাথা ঘামাবে না বা কোনো ব্যাপার ইন্টারফেয়ার করবে না। কিন্তু গতবার আমরা দেখছি 13 তারিখে ছাত্রদল, শিবির, এনসিপি সহ সবাই মাঠে নামছিল। এখন এখানে একটা হিসাব আছে, আপনারা তো স্বাভাবিকভাবেই বুঝতে পারেন যে সামনে ইলেকশন, কেউ কি আওয়ামী লীগকে এখন খেপাইতে চায়? কারণ চায় না এই জন্য যে আওয়ামী লীগের কিন্তু বেশ একটা ভোট সংখ্যা বাংলাদেশে বিদ্যমান, যারা আওয়ামী লীগ করেন এবং যারা আওয়ামী লীগের তেমন কোনো সন্ত্রাসী ছিল না, কেমন কোনো যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সাধারণ পাবলিক আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারা যেন ভোটটা যার যার দলকে দেয় এই জন্য সবাই একটা প্রচেষ্টা চালাচ্ছে, যেটার ফলশ্রুতিতে আলমগীর সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো ঠাকুরগাঁয়ে বলেই দিল যে আওয়ামী লীগের সমস্ত মামলা ওনারা তুলে নেবে। যাক, এটা তাদের ভোটের প্রক্রিয়া। কিন্তু আসল আলোচনা হচ্ছে যে এই সন্ত্রাস কার্যক্রম এটা 17 তারিখের পর কি একদম থেমে যাবে? মানে এরপরে আর কোনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হবে না? এইটা যদি চালিয়ে যায় আওয়ামী লীগ, এবং চালিয়ে যাওয়ার জন্যই তারা প্রস্তুত, তারা কোনো অবস্থাতেই চায় না বাংলাদেশে একটা নির্বাচন হোক, তারা কোনো অবস্থাতেই চাইবে না যে শেখ হাসিনার বিচার হোক, এবং বিচারের রায়ের পরে এর আকার কোন দিকে যাবে সেটাও আমরা কেউ জানি না। এবং যদি রায়ে তো যেটা শুনছি সর্বোচ্চ সাজা পাবারই কথা, সর্বোচ্চ সাজা যদি আওয়ামী লীগের এই সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে দেয়, তাহলে আওয়ামী লীগের পরবর্তী ভূমিকাটা কি হবে সেটাও কিন্তু ভাববার বিষয়। এই যে ব্যাপারগুলো চলবে বাংলাদেশে, এইগুলো যদি বিরাট আকারে ধারণ করে, যেভাবে বোমাবাজি হচ্ছে, কালকে রাত্রেও আপনারা দেখছেন হাতিরঝিলের মতো জায়গায়, এত মানে সার্ট অফ দ্য সিটি, যেখানে শত শত মানুষ বেড়াতে যায় বিকেলবেলায়, এবং একটা বন্ধের দিন প্রচুর মানুষ ছিল, আল্লাহর রহমতে সেখানে কোনো খুন খারাপই হয় নাই, কিন্তু একটা ককটেল তো ফুটছে, একটা মোটরসাইকেল তো জ্বলছে, এটা নিয়েও তো নিউজ হয়েছে, তাই মানুষের মধ্যে তো একটা আতঙ্ক আছে। এইগুলা যদি বিরাট আকারে ধারণ করে যে আওয়ামী লীগের এই আগুন সন্ত্রাস যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে নির্বাচন হয়তো বা হবে না। আবার পাশাপাশি ওই গ্রুপটা এইটাও বলছে যে বিএনপির যে বর্তমান অবস্থা, এই যে নমিনেশন নেওয়া, মানে দলীয় প্রার্থীদেরকে নমিনেশন দেয়া না দেয়া নেওয়া, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, আমার দলকে দিল না কেন, আমার লোককে দিল না কেন, আমার লোককে কেন দিবে না, ওই মানুষকে কেন দিল, এবং এটা তো খুনি পলাতক হাসিনা জয় পলকের ব্যারাম। এই রোগে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে, সংক্রমিত করছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন। তবে এটা আপনার দ্বারা মুগ্ধ ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না, এটা আপনাদের দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। পিনাকি ক্যাঁকা করে ভ্যাকসিন দেয় জানেন তো, আজকে দিলাম না, আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, কি আকাশ সাহেব নেবেন? আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে, মুখ খারাপ না করতে। আপনার মিলিটারি, সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না, আপনারা বড় করে গালি দিতে পারবো। যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন, ক্যাঙ্কা গালি দিছিলাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, বাধ্য করেন কেন গালি দিতে? মিয়া জায়গা রাখেন ওয়াকারুজ্জামান, কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোন ধরনের বিষোদ্গার করবেন না, কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না। এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিতে সাবধান হয়ে যান। ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে। আপনার শেখ পরিবার, আপনি তো শেখ পরিবারের জামাই, আপনি শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে, এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করার একটা পণ্যে পরিণত করছে। ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয়,
তার মধ্যে অনেকেই অন্যতমটা বলতেছেন হচ্ছে যে আপনার উনি পলাতক বৈধ খালাস হয়, শাশুড়ির তাহলে উনি সোনার কেন বাংলা। জুলাই সনদের signature 3 করবেন? নাম্বার, কারণ উনি তো বিপ্লবী আপনি সরকার। কইছেন অপ্রীতিকর উনি ঘটনা একটা সংঘটিত না করে এবং অভ্যুত্থান তা থেকে এসেছে দূরত্ব বজায় জনগণ রাখতে। এবং বিভিন্ন দলের অপ্রীতিকর support ঘটনা এড়াইতে হলে নিয়ে, দ্রুততম even কি সময় army সেনাবাহিনীকে support মাঠ নিয়ে। থেকে তুলে সেনা তো সামনে নিয়ে তার তো যেতে হবে। সমস্ত ক্ষমতাই ছিল। সীমান্ত কিন্তু রক্ষার সেই জন্য যখন জোরদার গিয়ে ট্রেনিং শুরু করতে হবে, কারণ আমাদের মাননীয় সকল সীমান্তই এখন অরক্ষিত। রাষ্ট্রপতির কাছে দেশের যে সার্বভৌমত্ব, সাইন করালেন, জাতীয় নিরাপত্তা তখনই কিন্তু প্রত্যেকদিন এটা বিঘ্নিত প্রমাণিত হচ্ছে। হয়ে গেল যে সমগ্র তার দেশবাসী ডক্টর জনগণকে মোহাম্মদ সাথে নিয়ে ইউনূসের সশস্ত্র এই বাহিনীর পর্যন্ত নেতৃত্বে আমরা যতগুলো বহিঃশত্রুর জারি করছে, আক্রমণের হুমকি, সবগুলো অবৈধ। আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সবগুলো এবং অবৈধ তাদের না হয়, বাড়াবাড়িকে আর রুখে যদি দাঁড়াবো বৈধ হয়, ইনশাল্লাহ। তাহলে এই জুলাই সিভিল সনদ লাইফ তারা কেন হলো না? অর্থাৎ যে জনজীবনে NCP আপনি তাকে ঢুকবেন বারে না। বুঝাইছে এবং এটা অনেক আপনার কাজ না। বিজ্ঞ আইনজীবীরাও বলছে যে আপনি বিরোধী সিভিল সরকার লাইনে না একজন ঢুকে বৈধ সরকার ব্যবসায়ীদের হিসেবে সাথে নিজেকে ঘটনা এখন কইরা পর্যন্ত অরক্ষিত পারে নাই। সার্বভৌমত্বকে কারণ কিভাবে তিনি নিরাপত্তা বৈধই দেওয়া যায় হবেন। সে বিষয়ে তাহলে চিন্তা কেন করেন। রাষ্ট্রপতির কাছে ইন্ডিয়ার যাবেন? সাথে খুনি এইটা হাসিনা যে signature সমস্ত করার গোপন জন্য। চুক্তি আর করেছে এইটা যদি তার সেই রাষ্ট্রপতির সকল signature সমস্ত করে, কাজ সম্পন্ন তাহলে উনি করার যে অধ্যাদেশ লালসায় করতেছেন, যেন RPF না থেকে পড়েন। শুরু করে অনেক মুহূর্তের কিছু। মধ্যে কিন্তু অনেকে খালেদ এগুলো মোশাররফের সব মতো অবৈধ হয়ে যাবে। জয় বাংলা হয়ে এই যাবে। অবৈধ যেন না হয় 4 নাম্বার, আপনি কইছেন দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।